আসসালামু আলাইকুম। আমাদের আজকের ব্লগে আপনাদের সকলকে অভিনন্দন। দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ। আমি আছি আমাদের মাঠের রাস্তায়। গত ভিডিওতে কমেন্টস এসছে যে এই ব্রিজটা কোথায়, অনেকে চিনতে পারেননি। বিশেষ করে আমার এলাকার ভাই ব্রাদার্স অনেকে বাইরে থাকে, তো তারা এলাকাটা চিনতে পারেনি, তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটি। আমি যে রাস্তা ধরে যাচ্ছি, এই রাস্তাটি গেছে আমাদের পূর্বপাড়া থেকে। এটা গেছে মাঠের ভিতর দিয়ে, সামনে জীবনা গ্রাম, তারপরে জীবনার ভিতর দিয়ে আসারনগর 10 মাইল। এটাই সেই মেঠো রাস্তা। আর এই রাস্তাটার আরেকটু গেলেই, আমরা যদি আরেকটু যাই, তাহলে আমরা সেই ব্রিজটা দেখতে পাবো। তো ব্রিজটার অবস্থান আমি মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রকৃতি প্রেমী যারা আছেন, এই ভিডিও যারা দেখছেন, তো তাদেরকে বলবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার কারণ গ্রামীণ আবহ, মেঠো রাস্তা, অসম একটা ভিউ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। মাঠের ধান মাঠে আছে, কেউ কেউ কেটেছে। দেখেন যত দূরে চোখ যায়, ধান আর ধান, সোনালী ফসল, সোনার ফসল, কৃষকের স্বপ্ন। আমাদের দেশের প্রেক্ষাপটে ওয়েদার এখন অনেক চেঞ্জ, অনেক জেলা তলিয়ে গেছে, অনেক জায়গায় দেখছি করুণ অবস্থা কৃষকের। তো তাদের থেকে আমরা অনেকটা ভালো আছি। তারপরও গতবার যেভাবে ধান বুঝেছিলাম বা তার আগে, তো তার থেকে এবার একটু দুর্ভোগ বেশি পোহাতে হবে মনে হয়। ধান পেকে গেছে, এমন কোনো জমি নাই যে সেটাতে বাদ আছে। সম্পূর্ণ মাঠ একদম মনে হচ্ছে সোনায় মোড়া। কেউ কেউ এই যে গাড়ি দিয়ে ধান কেটেছে, কেউ কেউ ধানের আগা কেটে নিয়ে গেছে। তো খুবই কম, এমন ব্যক্তির সংখ্যা খুবই কম। তার আর একটা কারণ হচ্ছে ধান কেটে শুকানোর মতো কোনো পরিবেশ আসলে নেই। রোদ যদি না হয়, তাহলে কিভাবে এবার সম্ভব শুকাবে? দেখেন, এটা হচ্ছে আমাদের পূর্বপাড়া গ্রামের ভিতর দিয়ে সেই মাঠের রাস্তা। এখনো পর্যন্ত আমরা ব্রিজে পৌঁছাইনি, তবে খুব শীঘ্রই পৌঁছে যাব। সব দিকে ধান। গতকালকের পানিতে একটু দেখাই, এই জমিটা একদম শুকনা ছিল, গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে পানি বেঁধে গেছে। তো আমিও সাইকেল নিয়েছি, মাঠ পরিদর্শনের উদ্দেশ্যেই আমি এলাম আর কি। দেখেন, এরকম ওয়েদার আমি বেশ কয়েক বছর পরে দেখছি। এর আগেও এই সময় খুব সুন্দরভাবে ধান গোছানো যেত। তবে তারও আগে আমরা যদি 2000 সাল থেকে 2005, 7, 6 সাল বা 7, 8 সাল পর্যন্ত যাই, তাহলে দেখা যাবে ধানের মাথা মেরে গাড়ি দিয়ে মলতো। 2005 সাল, 6 সাল, 7 সালের দিকেও মোটামুটি। তো আমরা মোটামুটি যতটুকু দেখেছি 2005 সালে বা 4 সালে, তো সেই অনুযায়ী সেই সময় অনেক মজা ছিল। ধান মলতো গাড়ি দিয়ে, মানে পাওয়ার টিলার বা গরু দিয়ে, অনেক মজা ছিল। আমের ক্ষীর রান্না করা, এখন আসলে সেগুলো আর নাই। সমস্ত কিছুই কেমন যেন ইট পাথরের দেওয়ালে মোড়ানো মতো হয়ে যাচ্ছে। পদ্ধতি যত ডিজিটাল আসছে, সুখ শান্তি তত উঠে যাচ্ছে।
যত ডিভাইস আসছে, যত উন্নত প্রযুক্তি আসছে, দেখবেন যে সুখ শান্তি ততই কিন্তু উঠে যাচ্ছে। আগে একটা মজা ছিল, মানুষ সহজ সরল ছিল, আর এখন ম্যাক্সিমাম মানুষ মানে খুবই ক্রিটিক্যাল ব্রেনের। সহজ সরল মানুষ নেই বললেই চলে। এই যে চলে এসছি ব্রিজে, মোটামুটি আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি অ্যাকচুয়ালি এই জায়গাটার প্রকৃত নামটা আমি জানি না, তবে এতটুকু জানি যে যে ঘুঘুপোতার মাঠ ছিল আগে, এটা হলো ঘুঘুপোতা। আর একটু সামনে গেলে আমরা সেই ঘুঘুপোতা মাঠের ব্রিজটা দেখতে পাবো, যেখানে হাফিজুর মামার বিল রয়েছে, পুকুর। তো ওই পুকুর আর একটু সামনে। আর আমাদের গ্রামের দিকে যদি আমরা আসি, তাহলে যে এইখানেও আগে একটা বাঁশের সাঁকো ছিল যাতায়াতের জন্য, তো সেইখানেই ব্রিজটি তৈরি করেছে। এই যে দেখেন, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি যেটা দেখাচ্ছি, একটা বাবলা গাছের উপর দিয়ে যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে জিবনার বড় বিল। ওই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, ওইটা হলো পুকুর বা তারপরে বড় বিল, একদম এই সাইড করে বড় বিল। আর এই যে এই সাইডে যদি যাই, তাহলে ফুলটিয়ার মাঠ এই সাইডে, আর এই সাইডে আর কি। আর এই যে এই সাইডে এখন যেখানে আমি ক্যামেরাটা রেখেছি, এটা হচ্ছে মোটামুটি জীবনা গ্রামের বা আমাদের গ্রামের অনেকের পুকুর, এখানে মাছ চাষ করে। তো এক কথায় আমি যদি আপনাদেরকে বলি, তাহলে আমি ঠিক এই ব্রিজ থেকে আর 1 মিনিট যদি হাঁটি, তাহলে অরিজিনাল যে ঘুঘুপোতার যে মাঠ, যে জায়গাটা যেখানে হাফিজুর মামা আর পুকুর টুকুর রয়েছে, সেইখানে আরেকটি ব্রিজ আছে, সেই পুরনো ব্রিজই আপনারা এই ব্রিজটা দেখেছেন। আর নতুন করে এই যে এইখানে একটি ব্রিজ হয়েছে, এই যে দেখেন, এই যে। আর এই যে ধানি জমিটা, এটা সম্ভবত কৌসার ভাইয়ের। তো এখন মোটামুটি হয়তো আপনারা একটা ধারণা পেয়ে গেছেন। তো এই যে এই ব্রিজ থেকে, এখান থেকে আবার আমাদের বাড়ি, আমরা যদি সাইকেলে যাই, মোটর সাইকেলে গেলে 1 মিনিট, আর যদি পায়ে হেঁটে যাই তাহলে হয়তো 5 মিনিট লাগবে। তো বুঝতেই পারছেন অ্যাকচুয়ালি অবস্থানটা কোথায়, মোটামুটি একটা ধারণাও পেয়ে গেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকে আর বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না, বা কারো সাক্ষাৎকারও নিতে পারলাম না। দেখেন, এত বড় মাঠ, বাট একটা লোকেরও এ পর্যন্ত মানে দেখা মিলল না, দেখা পেলাম না। অসম একটা পরিবেশ, সেই সুন্দর একটা পরিবেশ। প্রবাসে আছেন, আমার ভিডিও দেখে আমার খুব কাছের ভাই ব্রাদার রয়েছে, আর মোটামুটি যারা আমার ভিডিও দেখে সবাই আমার কোনো না কোনোভাবে আপন বা আত্মীয়, অনেকেই আছেন। তারপরও স্পেশাল কিছু ব্যক্তি আছে, তো যারা ভিডিওগুলো শেয়ার দেয় প্রতিনিয়ত, আমি তাদের কথা বলছি। তাদেরকে সত্যিই আজকে মন থেকে ধন্যবাদ জানালাম, এবং কফির দাওয়াত থাকলো তাদের, তার কারণ আমার ভিডিওগুলো শেয়ার দেয়। তারা বেশিরভাগ দেশেই থাকে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।